السماء جلالا فأزيد أسراب الغيوم جمالا وألون وكذلك أوحينا إليك روحا من أمرنا যে আমি আপনার প্রতি আমার আদেশের রূহ প্রেরণ করেছি। রূহ তো আমরা বুঝি স্বাভাবিকভাবে প্রাণ। একটা দেহ, তার মধ্যে যদি প্রাণ থাকে তাহলে এর মূল্য আছে, আর যদি প্রাণ না থাকে তাহলে এই দেহের কোনো মূল্য আছে? একজন জীবন্ত মানুষকে সবাই ভালোবাসে, তার প্রতি সবার প্রয়োজন আছে, কিন্তু একজন মৃত লাশ, এর কি মূল্য আছে? তাকে যদি রেখে দেওয়া হয়, সে কারোর জন্য কোনো উপকারী হবে? আমাদের যে জীবন, এই জীবনের অবস্থাটাও এমন। আমরা দুনিয়ার এই জীবন যাপন করা অবস্থায়, হায়াতে থাকা অবস্থায় কেউ মৃত, কেউ জীবিত। দুনিয়াবী জীবনে সবাই আমরা আছি, কিন্তু এই অবস্থায়ও কারো অবস্থা হলো যে সে জীবিত, আর কারো অবস্থা হলো সে মৃত। মাসালুল হাইয়ি ওয়াল মাইয়িতি, জীবিতকে মৃতকে আমাদের জীবনটা আসলে কি? জীবনের হাকিকত হলো, আমরা দুনিয়ার জীবনের বাস্তবতা হলো যে এটা একটা সময়ের সমষ্টি। কিসের সমষ্টি? সময়ের সমষ্টি। দুনিয়াতে কয় দিন, কয় সেকেন্ড আমি জীবন যাপন করব, এই বিষয়টা নির্দিষ্ট। এটাই হলো আমার দুনিয়ার হায়াত। পূর্বেও যারা ছিল, নির্দিষ্ট সময় পার হওয়ার পরে তারা কি চলে গেছে। এখনো আমরা নির্দিষ্ট সময়, আমাদের জন্য একটা নির্দিষ্ট সময় বরাদ্দ আছে, প্রতিনিয়ত এই সময় আমাদের খরচ হয়ে যাচ্ছে। যেদিন নির্দিষ্ট সময়ের সবটুকু খরচ হয়ে যাবে, আমরাও চলে যাব। তো দুনিয়ার মধ্যে আমার জীবনটা হলো একটা সময়ের সমষ্টি। এই জন্য কবি বলেছেন, হায়াতুকা আনফাসুন তুআদ্দু, তোমার জীবনটা হলো কিছু শ্বাস প্রশ্বাস যেগুলো গুনা যায়। একটা সীমিত সংখ্যক শ্বাস প্রশ্বাসের সমষ্টির নাম হলো তোমার দুনিয়ার জীবন। আমরা জানি না গণনাটা কতটুকু, কিন্তু আসলে এটা কি অগণিত, অসীম, না সীমিত? আজাল, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে নির্দিষ্ট সময় যখন কি করবে, আসবে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, এর চেয়ে সামান্য পূর্বেও তার মৃত্যু হবে না ঠিক, কিন্তু এর চেয়ে সামান্য পরেও তার মৃত্যু হওয়ার অবকাশ নেই। নির্দিষ্ট সময় সে চলে যাবে। এই যে সময়ের সমষ্টিটা, এই সময়ের সমষ্টিটাকে, সময়টাকে যে যেই পরিমাণ জীবন্ত রাখতে পারতেছে, সে সেই পরিমাণ মূল্যবান, দামি। আর এই সময়টাকে যে যেই পরিমাণ কি করতেছে, নষ্ট করতেছে, বা এটাকে খারাপ বস্তু দিয়ে পূর্ণ করতেছে, সে সেই পরিমাণ মূল্যহীন এবং ঘৃণিত। আমরা কি করতেছি, যে সময়ের যে একটা ফ্রেম আমাকে দেওয়া হয়েছে, এটাকে আমরা রঙের তুলি দিয়া এর মধ্যে রং লাগাইতেছি, নকশা। এটার মধ্যে আমি কি লাগাইতেছি, এখন রং লাগাইতেছি। কোথাও লাল রং, কোথাও হলুদ রং, কোথাও সবুজ রং, কোথাও নীল রং। আমি রং লাগাইতেছি এই নকশাটার মধ্যে। আমার জীবনের যে নকশাটা আছে, সময়ের, সেকেন্ড বলেন, তারপরে মিনিট বলেন, দিন বলেন, সপ্তাহ বলেন, মাস বলেন, বৎসর বলেন, এটা আমার সময়ের বিভিন্ন নকশা, নকশার বিভিন্ন দাগ। কোনো কোনো বড় দাগ, কোনো কোনোগুলো ছোট ছোট দাগ, ছোট ছোট ভাগ, সবটাই আমার জীবনের অংশ।
কোন অংশটাকে আমি লাল করেছি, কোনটাকে সবুজ করেছি, কোনটাকে নীল করেছি, কোনটাকে কালো করেছি। আর এটাই আমার সামনে আবার আসতেছে। আমি যা এখানে করতেছি সেটাই ওয়াজাদু মা আমিলু হাদিরা, যা তারা করেছিল এই সবগুলো উপস্থিত পাবে। বলে দেওয়া হবে যে এটা তুমি যা নিজের হাতে আগে এটাকে এঁকেছে। কদ্দামাত ইয়াদা, তার হাতে কি করেছে, এটাকে পূর্বে পাঠিয়েছে। আমরা এটাকে ওখানে আমাদের জীবনটাকে ওখানে হাসরের মাঠে পাঠিয়ে দিচ্ছি এই অবস্থা দিয়ে। কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট বড় সবকিছু এই অঙ্কিত হচ্ছে, নকশা হচ্ছে। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বিস্মিত হয়ে সবাই বলবে যে কি আশ্চর্যজনক এই রেজিস্টার, ছোট বড় কোনো কিছু বাদ রাখেনি। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোনো কিছু এখানে বাদ থাকেনি। সব কিছু রেকর্ড হয়ে আছে, ভালো মন্দ সব। আমরা আমাদের জীবনের এই সময়ের এই ঘরগুলোকে আমরা পূরণ করতেছি। এখন দেখা যাবে কারো শরীর পুরাটাই কি আছে, মোটামুটি ভালো আছে, কিন্তু একটা পা নষ্ট, অথবা একটা জায়গার মধ্যে ফোড়া, এক জায়গা দিয়ে রক্ত বের হচ্ছে। কারো দেখা যাবে যে সে পঙ্গু হয়ে আছে, হাত পা কিছুই নেই। কেউ দেখা যাবে যে অন্ধ। এই জীবনটাই আসলে যদি আমরা খেয়াল করি, প্রত্যেকে একেবারে চিন্তা করি, তাহলে আমি নিজেই বুঝতে পারবো যে আমি কতটুকু সুস্থ সবল শক্তিশালী জীবিত মানুষ আছে, আর কতটুকু দুর্বল রুগ্ন অসুস্থ জখমওয়ালা হয়ে আছি। এটা প্রত্যেকে নিজে বুঝতে পারবে। আর কি পরিমাণ সময় আমি কতটুকু কিভাবে আমি ব্যয় করেছি। কারণ আমাদের চলার শুরু হয়েছিল কখন থেকে? মানুষ আসলে তার তো কোনো কি নেই, শেষ নেই। মানুষের কোনো শেষ আছে? আলমে আরওয়াহে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেখান থেকে আমরা চলা শুরু করে দিয়েছি। বাপের পিঠের মধ্যেও ছিলাম, আসলা বি আবাইহিম, হাদিসে এসেছে যে বাপের কিছু ছিল, পিঠে ছিল। তারপরে মায়ের গর্ভে ছিলাম, এটা তো অনেকটা দৃশ্যমানই। মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভে ছিলাম। এখন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে রেখেছেন, সেই আমিই কিন্তু এখানে এসে আমাকে একটা অবয়ব, একটা দেহ, একটা পোশাক আমাকে দেওয়া হয়েছে। আমার দেহটা আমার একটা পোশাক, এখানে আমার একটা বাহন। এই সময়টা পার করার জন্য আমাকে এটা দেওয়া হয়েছে। নাকি এটা অনেক গুরুত্বপূর্ণ একটা আমার জীবনের স্তর। এই স্তরের উপরে আমার নির্ভর করে আমার পরবর্তী স্তরগুলো, পরবর্তী ধাপগুলো, পরবর্তী স্টেপগুলো আমার কি হবে, পরবর্তীতে আমি কি হব, এটার উপর নির্ভর করে। যেমন মায়ের পেটের মধ্যে দুনিয়ার জীবনে আমার দেহটা কি হবে, সেটা তার ব্যবস্থা হয়েছে কোথায়? মায়ের পেটে। ওখানে যদি আমার মায়ের পেটের মধ্যে যদি আমার কোনো অঙ্গ না থাকতো, এখানে আসার পরে অঙ্গ সংযুক্ত করা যেত? ওখানে যেই রূপ আমাকে দেওয়া হয়েছে সেই রূপটা নিয়ে আমি দুনিয়াতে এসেছি। কালো, তারপরে সুন্দর, লম্বা, খর্ব, মোটা, চিকন, যেমন সেখানে আমাকে বানানো হয়েছে, দুনিয়ার মধ্যে আমি সেভাবে কি হয়েছি। দুনিয়ার জীবনের পরে আমার যে পরবর্তী জীবনগুলো আছে, হাসরের মাঠ, কবর, জান্নাত, জাহান্নাম, সেই জীবনের মধ্যে আমি কেমন থাকব সেটা নির্ভর করে এই এখানে আমি নিজেকে কিভাবে গঠন করতেছি এর উপর। মায়ের পেটে গঠন এটা আল্লাহ তাআলা করে দিয়েছিলেন, সেখানে আমাদের কোনো কি ছিল না, হাত ছিল না। ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তোমাদেরকে মায়ের গর্ভে উদরে যেভাবে ইচ্ছা তিনি কি করেছেন, আকৃতি দান করেছেন, আল্লাহ যেমন চেয়েছেন। এখানে আসার পরে
এখন পরবর্তীতে আমার শরীর, আমার দেহ, আমার অবস্থা কি হবে এটা নির্ভর করে কিসের উপর? আমার আমলের উপর। কিসের উপর? আমার আমলের উপর। জাযাউ ওয়িফাকা, যেমন আমল করা হবে সেই মুয়াফিক বদলা সে সেখানে পাবে। বদলা শুধু আমাদের সহজে বোঝার জন্য বলা হয়েছে, আসলে বদলা না, বরং যে আমল করা হইতেছে সেই আমলটাই কি করবে? ওয়াজাদু মা আমিলু হাদিরা, যা করেছিল সেগুলোই সে উপস্থিত পাবে। যা করেছিল তা উপস্থিত পাবে বলতে সেটাকে তার আপন রূপে পাবে। এটা সহজে বলি, একটা দিয়াশলার মধ্যে যে শলা থাকে, শলার মাথার মধ্যে কি থাকে? বারুদ থাকে। এই বারুদটা আসলে কি? আগুন। কিন্তু দিয়াশলার মধ্যে ঘর্ষণ মুক্ত অবস্থায় যখন থাকে তখন এটা কি আগুন জ্বলতে থাকে? কোনো কিছু পুড়তে থাকে? যখন এটাকে ঘষা দেওয়া হয় তখন তার থেকে আগুন কি হয়? বের হয়। যেই পরিমাণ বারুদ থাকবে সেই পরিমাণ কি হবে? জ্বলবে। এটাকে আগুন বলা কি ঠিক আছে না ঠিক নেই? বারুদটাকে আগুন বলা কি ঠিক আছে না মিথ্যা? মিথ্যা। দুটো কথাই ঠিক আছে। আপনি বলেছেন যে বারুদকে আগুন বলা এটা ঠিক না, সে বলেছে আগুন বলা ঠিক। দুটো কথাই ঠিক আছে। আমরা স্বাভাবিকভাবে যারা বিড়ি সিগারেট খায়, একজনে আরেকজনকে জিজ্ঞাসা করে তোর কাছে আগুন আছে? ও আগুন বের করে দেয় না পকেট থেকে? দেয় না? ও জিজ্ঞেস করেছে তোর কাছে আগুন আছে কিনা, তো আগুন বের করে দিল। আগুনের ধর্ম কি? পকেট পুরে ফেলে না পুরে ফেলে না? তো পকেট থেকে আগুন বের করে দিল, ওর পকেট পুরে নেই, আগুনে না পুরে ফেলে সব। ওকে জিজ্ঞাসা করলো তোর কাছে আগুন আছে কিনা, সে বলেছে আছে, বের করে দিল, তো পকেট পুরলো না কেন? কথাটা কি মিথ্যা? সে যে জিজ্ঞেস করেছে ভুল জিজ্ঞেস করেছে, সে যে দিয়েছে ভুল দিয়েছে, আগুনই দিয়েছে। ঠিক এই বিষয়টাই আমরা হাসরের মাঠে গিয়ে যা পাবো এখানের বিষয়টাই পাবো। নেক আমল যেটা করেছে সেটাই পাবে, বদামল যেটা করেছে সেটাই পাবে, কিন্তু সেটাকে আপন রূপে পাবে। ওর পকেটে আগুন ছিল কিন্তু আগুনটা আপন রূপে ছিল না। আগুনটা কি ছিল? ঠান্ডা আকারে ছিল। বারুদ, বারুদন মানে কি? ঠান্ডা, এর সাথে মিল আছে বারুদে। আগুনটা ঠান্ডা রূপে ছিল, এটা আপন রূপে, তার প্রকৃত রূপে ছিল না। কি রূপে ছিল? ঠান্ডা রূপে ছিল। আগুনটাকে রূপান্তর করা হয়েছে এখানে, রূপান্তরিত রূপে ছিল, এটা তার আসল রূপে ছিল না। তো দুনিয়ার মধ্যে নেক আমল বা বদ আমল এগুলো তার আসল রূপ প্রকাশ পাবে কখন? মৃত্যুর পর। কারণ দুনিয়াটা কিসের জায়গা? এটা কি প্রকৃত জায়গা না ধোকার জায়গা? এখানে ধোকার জায়গা। এই জন্য নেক আমল আর বদ আমল তার আসল রূপে নাই। কি রূপে নেই? আসল রূপে নেই। আসল রূপ প্রকাশ পাবে যখন ধোকার জায়গা কি হয়ে যাবে? ধোকার জায়গার মধ্যে তো সবগুলির মধ্যে একটা ধোকা থাকবে। নেক আমলের মধ্যে একটা ধোকা আছে, বদ আমলের মধ্যে একটা কি ধোকা আছে। নেক আমলের মধ্যে ধোকা কি? এটার আসল যে এটা কি পরিমাণ নিয়ামত এটা বোঝা যায় না এখানে। যেটা কত বড় নিয়ামত এটা বোঝা যায় না, ধোকা খাওয়া যাচ্ছে হাজারো। আর বদ আমলটা যে কত বড় কষ্টের, কত বড় জঘন্য, কত মারাত্মক এটাও স্বাভাবিকভাবে বোঝা যায়। বোঝা যায়? এটা ধোকা, দুটোটাই ধোকা। নেক আমলও ধোকার সুরতে আছে, বদ আমলও কিসের সুরতে আছে? কারণ এই জায়গাটাই কিসের জায়গা? ধোকার জায়গা। প্রকৃত কোনো বিষয় প্রকাশের জায়গাই না। এটা স্পষ্ট আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন দুনিয়াটা কিসের জায়গা? ধোকার সামান। সব সামানগুলো ধোকার। নেক আমলের সামানগুলো এটা আসলে কি পরিমাণ মূল্যবান কেউ বোঝে না, আর বদ আমলগুলো কি পরিমাণ কষ্টের এটা কেউ কি করে না, বোঝে না। ধোকা হলো না? এটা সবগুলি ধোকা। প্রকৃত রূপ প্রকাশ পাবে কখন? যখন প্রকৃত জীবন আসবে। কোন জীবনটা? প্রকৃত জীবন। ওমা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা হলো ধোকার সামগ্রী, সামান। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আর আখিরাতের যে আবাস, সেখানের যে বাড়ি, সেটাই হলো প্রকৃত জীবন, লাহিয়াল হায়াওয়ান।
প্রকৃত জীবন কোনটা? সেটা, এটা প্রকৃত জীবন। তো প্রকৃত জীবনে যাওয়ার পরে প্রত্যেকটা বস্তুর প্রকৃত অবস্থা কিভাবে প্রকাশ পাবে? তখন নামাজ তার আপন রূপে প্রকাশ পাবে, সিয়াম তার আপন রূপে প্রকাশ পাবে, হজ তার আপন রূপে প্রকাশ পাবে, কুরবানি তার আপন রূপে প্রকাশ পাবে। শুধু এক দুইটার রূপটা বলে দেয়, আপন রূপটা কি হবে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মৃত্যুবরণ করে এমত অবস্থায় যে তার শরীরের মধ্যে আল্লাহর পথের আঘাতের কোনো চিহ্ন নাই, সারা জীবনও আল্লাহর পথের কোনো আঘাত তার শরীরে কি করে নাই, লাগে না, তাহলে সে হাসরের মাঠে উঠবে ওয়াবিহি সুলমা, তার শরীরের মধ্যে কোনো না কোনো খুঁত থাকবে, সে নিখুঁত মানুষ হিসাবে হাসরের মাঠে উঠবে না। জান্নাত জাহান্নাম পরে হাসরের মাঠে সে কি নিয়ে উঠবে? খুঁত নিয়ে উঠবে। খুঁত কি? সাধারণত দুনিয়ার মধ্যে স্বাভাবিক সন্তানগুলো তো জন্মে ভালোই, কিন্তু কিছুগুলো আছে ঠোঁটকাটা ওঠে, কিছুগুলো আছে কি অন্ধ, জন্মেই কি অন্ধ, কোনগুলো আছে যে জন্মের সময় পা নাই, এগুলোকে বলা হয় কি খুঁত। সবাই চায় যে সুস্থ সবল একটা সন্তান জন্ম হয়, কিন্তু অনেক সন্তানগুলো এইভাবে জন্ম হয় খুঁত নিয়ে। তো যাদের দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহর দ্বীনের পথের কোনো আঘাত তার শরীরে কি করে নাই, লাগে নাই, তারা হাসরের মাঠে উঠবে কি নিয়ে? খুঁত নিয়ে। এবার বোঝাটা বেশি সহজ হয় না, আরেকটু স্পষ্ট করছি। এখন যদি আল্লাহর পথের কোনো আঘাত লাগে কারো, দুনিয়ার মধ্যে তার নাক কেটে গিয়েছিল আল্লাহর পথে, নাকটা দেখতে একটু কাটা, নাক দেখতে একটু খারাপ দেখা গেছে না, অথবা কান কেটে গিয়েছিল, অথবা তার চোখে আঘাত লেগেছিল, চেহারায় আঘাত লেগেছিল, যে কোনো আঘাত লেগেছিল, সে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যে আঘাতটুকু সে পেয়েছিল হাসরের মাঠে, এটা তার জন্য সবচেয়ে বেশি সৌন্দর্যের বিষয় হবে। কেমন? দুনিয়ার মধ্যে দেখেন যারা সুন্দর মানুষ, মানুষ তাদেরকে পছন্দ করে বা ভালোবাসে, বা সবাই তাকে দেখতে মনে চায়। কারো হয়তো দেখা যায় যে চোখ খুব সুন্দর, এই কারণে পুরা লোকটাই সবার কাছে কি প্রিয়, আকর্ষণীয়, চোখ খুব সুন্দর তার। অথবা কারো চোখ এত সুন্দর না, স্বাভাবিক নরমাল, কিন্তু দাঁত খুব সুন্দর, দাঁত সৌন্দর্যের কারণে সে সবার কি হয়ে যায়, প্রিয় হয়ে যায়। অথবা দাঁত চোখ তার স্বাভাবিক নরমাল, কিন্তু নাক অনেক সুন্দর তার। অথবা কারো দেখা যায় যে ঠোঁট খুব সুন্দর, অন্য সবগুলো নরমাল, ঠোঁট খুব সুন্দর, এর কারণে একেবারে সবার কাছে একেবারে সে নামে উঠে গেছে, হয় না এমন? এক একটা অঙ্গের কারণে সে, মানে সবগুলো অঙ্গ নরমাল থাকলেও এক একটা অঙ্গের কারণে সে সবার কাছে কি হয়ে যায়, দামি হয়ে যায়, প্রিয় হয়ে যায়, আগ্রহের বস্তু হয়ে যায়, এমন হয় না? শরীরের যে অঙ্গ তার দুনিয়ার মধ্যে আল্লাহর পথে আঘাতপ্রাপ্ত হবে, সেই অঙ্গের বিশেষ সেই সৌন্দর্য নিয়ে হাসরের মাঠে সে উঠবে, এর কারণে পুরা লোকটা সৌন্দর্য, মানে সুন্দর হয়ে যাবে। অনেক সময় ছেলেদের জন্য বউ দেখতে যায়, সবগুলোই কি ভালো পায় না, এক দুইটা ভালো পাইলে, আর যদি বলে যে নাকটা তেমন, তখন বাকিগুলো নর্মাল হলেও চলে, এখন তাকে দাম দিয়ে কি করে নিয়ে নেওয়া। হাসরের মাঠে যতগুলো আঘাত হবে, সবগুলো আঘাত এক একটা তার জন্য সৌন্দর্যের কি হবে, কারণ হবে। তাহলে বলেন একটা সৌন্দর্যই যদি থাকে, সব পুরা ব্যক্তিটা প্রিয় হয়ে যায়, তাহলে দুইটা যদি থাকে, সাহাবায়ে কেরামের কেউ কেউ কয়টা আঘাত শরীরে বরণ করেছেন? 70টা, 70-এর উপরে উহুদ যুদ্ধের মধ্যে। তারপরেও যুদ্ধের মাঠে টিকে ছিলেন, এই পরিমাণ আঘাত লাগতেছে, তারপরেও কি ছিলেন, টিকে ছিলেন। এগুলো কি আসলে তার সৌন্দর্যতাটা কোন পর্যায়ের হবে? 70টা পয়েন্ট যদি থাকে এমন আকর্ষণীয়, একটা থাকলেই কি হয়ে যায়, সে টপে উঠে যায়। আর 70টা যদি থাকে, এখানে তো এটা কষ্ট ছিল, তাই না? কিন্তু এর আকৃতিটা সেখানে কি হবে, এর সুন্দর। এখানে তো কষ্ট না, বরং চেহারাটা নষ্ট হয়েছে, আরো একটু কূপওয়ালা চেহারা, দাগওয়ালা চেহারা, এটা খারাপ দেখা যায় না, কিন্তু সেখানে এটা কি হবে, চিরস্থায়ী জীবনে এটা তার সৌন্দর্যের প্রতীক হবে, কারণ হবে।
এই আঘাতগুলো যে না পেয়েছে, বরং সে কি থাকবে? দুনিয়ার জীবনের নেক আমলগুলো, এগুলো বাহ্যিকভাবে কষ্টের বা তার লস মনে হয়, কিন্তু সেখানে এইগুলো তার প্রকৃত রূপে যখন প্রকাশ পাবে, তখন সবাই আক্ষেপ করে, হায় আমরা কি বিষয়ে অবহেলা করলাম আর কি বিষয়ের পিছনে আমার জীবনটাকে ব্যয় করলাম। আলোচনা তো আমি একটু দূরে সরে যাচ্ছি মূল আয়াত থেকে। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছিলেন? যে আমি যে আমার আদেশগুলো দিয়েছি এগুলো হলো রূহ। প্রতিটা সেকেন্ড, এটাকে যদি আমি একটা কি ধরি, দেহ ধরি, তাহলে এই সেকেন্ড এটা কি আমার জীবিত না মৃত, এটা আমি নিজেই নির্বাচন করতে পারবো। আমি যদি এই সেকেন্ড আল্লাহর হুকুম পালন করি এই সেকেন্ডের মধ্যে কোনো, তাহলে এই সেকেন্ড এর মধ্যে আমি ভরে দিলাম কি? আল্লাহর রূহ। কি ভরে দিলাম? তাহলে আমার এই সেকেন্ড এটা জীবিত। আর যদি আল্লাহর নাফরমানির মধ্যে একটা সেকেন্ড কাটে, তাহলে এখানে আল্লাহর হুকুম আছে? এভাবে কাটতে সময়টা ব্যয় করতে আল্লাহ নির্দেশ দিয়েছিল? দেয় নাই। আল্লাহর নির্দেশের বাইরে যেই সময়টুকু ব্যয় হইল, এই সময়টুকু কি জীবিত না মৃত? মৃত। এই যে তার শরীর কিছু অংশ মৃত, কিছু অংশ জীবিত, কিছু অংশ মৃত, কিছু অংশ জীবিত। তো মৃত অংশ থেকে কি বের হবে? পচা দুর্গন্ধ, পুজ বের হবে। জীবিত অংশ সুস্থ আছে, কিন্তু এই যে পুজওয়ালা শরীর, এটাকে কিছু অংশ ভালো থাকলেও কে পছন্দ করবে? খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যিআ, কিছু নেক আমল এবং কিছু বদ আমল, এই দুইটাকে একত্রিত করেছে। এই জন্য এখন যদি আমি চাই যে আমার দেহটা পূর্ণ সুস্থ হোক এবং সুশোভিত হোক, সবাই এর ঘ্রাণ পাক, তাহলে কি হতে হবে? পুরা সময়টুকু আল্লাহর নাফরমানি থেকে মুক্ত হয়ে আল্লাহর হুকুমের উপর আমাকে নিজেকে ধরে রাখতে হবে। এরপরে জীবিত লোকেরাও সবাই কি নিজের জীবনে এক ধরনের উন্নতি করে না বিভিন্ন ধরনের হয়? এই জীবন আল্লাহর হুকুমের উপর থাকার পরেও কেউ আছে সহজ কোন নেকামল করতেছে, তারটাও জীবিত কোন রকম জীবন চলতেছে। কেউ আরো কঠিন নেকামলের মধ্যে নিজেকে ব্যস্ত রেখেছে, তার সময়টা জীবন লাভ করেছে, কিন্তু কোন ধরনের শক্তিশালী জীবন লাভ করেছে বলেন? আর অনেক শক্তিশালী জীবন। এইভাবে জীবন্তদের মধ্যেও কারো শক্তি অনেক বেশি, কারো শক্তি কি কম। যারা জীবন্ত তাদের মধ্যে এই বিষয়টা আল্লাহ তাআলা কার হাতে দিয়ে রেখেছেন? আমার নিজের হাতে দিয়ে। আমি আমাকে জীবিত বানাতে পারতেছি, মৃত বানাতে পারতেছি। এটার মালিক বানিয়ে দিয়েছেন কাকে? আমার। কারণ এটা নির্ভর করে কিসের উপর? আমলের উপর। আর আমলের এই এখতিয়ার, আমল করার সুযোগ, ক্ষমতা কে দিয়ে রেখেছেন? আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। এই ক্ষমতাটা আমার না, কিন্তু আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। আমি আমল করব বলে এই জন্য পুরা পৃথিবীর সবকিছু, চাঁদ, সূর্য, আকাশ, যত কিছু দেখি আমরা, নিহারিকা, সমস্ত এই যে গ্যালাক্সি মেলাক্সি যা কিছু বলা হয়, পৃথিবীর সবকিছু আমার জন্য কাজে নিয়োজিত করেছেন। যে তোমাকে একটু শক্তি দিলাম, একটু সুযোগ দিলাম, এটাকে তুমি যেন সঠিকভাবে কি করতে পারো, ব্যবহার করতে পারো। এই জন্য সারা পৃথিবীকে তোমার কি করে দিলাম? কাজে নিয়োজিত করে দিলাম। সূর্য কিন্তু আমার কাছে নিয়োজিত, আমার খাদেম, আমার গোলাম। কই আমি বললেই তো সূর্য চলে আসে না? কোনা যদি সূর্য তুমি বললে, প্রত্যেকে বললেই চলে আসতো, তাহলে এমন কুক্ষিগত করে দিলে তো তোমরা আবার সিন্ডিকেট করে কেউ সূর্য পাইতো, কেউ পাইতো না। এই জন্য এমন ভাবে কাজে নিয়োজিত করেছি যেন তোমরা ব্যবহার করতে পারো ঠিক না। সূর্য এই আলো দিচ্ছে, রোদ দিচ্ছে, ধনী গরিব সবাইকে সমানভাবে। এখানে যদি আল্লাহ তাআলা কি করে দিতেন? মানুষের আয়ত্তে করে দিতেন এটাকে, তাহলে জালেম যারা, তারা দুর্বলদেরকে এর থেকে ভোগ করতে দিত। এই জন্য বাস্তবে যেগুলো আল্লাহ তাআলা একেবারে আয়ত্তে দিয়ে দিয়েছেন এবং যেগুলি দেননি, সেই সবগুলোই মানুষের উপকারের জন্য করেছে। তাহলে পুরা সৃষ্টি কার জন্য? মানুষের জন্য। আর মানুষ কার জন্য? আল্লাহর ইবাদতের। পুরা সৃষ্টির যত বড় কিছু হোক, যত ছোট কিছু হোক, এই সবগুলোই কার জন্য? মানুষের জন্য। সবগুলো কিভাবে আমার উপকার করতেছে সেটা হয়তো সবটা আমরা কি করে এখন আবিষ্কার করে আমাদের শেষ হয়নি। ধীরে ধীরে মানুষ আবিষ্কার করতেছে। তেলাপোকা কি কাজে লাগে বলে? ময়লা আবর্জনা খেয়ে শেষ করে না?
ময়লা আবর্জনা শেষ করে দেন, স্বাভাবিক নগদ যেটা দেখি, আপনি তো বলতেছেন গবেষণার পরে ঔষধ দেন, তো কোনো না কোনো উপকার এগুলোর মধ্যে আমাদের জন্য আছে, যেগুলোকে আমরা বাহ্যিকভাবে অনেকগুলোকে মনে করি ক্ষতিকর, সেগুলোর মধ্যেও কি আছে আমাদের উপকারী করে। পুরা সৃষ্টিকে আমার জন্য কি করেছেন আল্লাহ তাআলা? কাজে নিয়োজিত করে দিয়েছেন। সাখার আলাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে সব তোমার কাজে নিয়োজিত করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আর আমাকে বানানো হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। আসলে আল্লাহ এই ইবাদত নিয়ে কি করেন? সেটা তো আসলে কার জন্যই, আমার নিজের জন্যই। এত সুযোগ দেওয়ার পরে এখন যদি সে কেহ এই সুযোগের সদ্ব্যবহার করে নিজেকে মূল্যবান বানাতে না পারে, তাহলে সে কেমন হতভাগা, কেমন শাস্তির উপযোগী সে। সেটা সৃষ্টি তোমার জন্য নিয়োজিত ছিল, আর তুমি তারপরে সেই স্রষ্টা যিনি তাকে এগুলোকে তোমার জন্য সুযোগ হিসাবে দিয়েছিলেন, তারই বিরোধিতা করলে, তারই অবাধ্য থেকে আসলে, একটু কল্পনা করলে না, খেয়াল করলে না, চিন্তা করলে না। তাহলে আমাদের জীবন গঠন এটা কার হাতে? আমাদের হাতে। আমার প্রকৃত জীবনের গঠন এটা কার হাতে? আমাদের হাতে রেখেছেন। এখানে আল্লাহ তাআলা মাজবুরে মাহাত বানান নাই। এক দল ছিল কাদরিয়া, তারা বলতো আল্লাহ তাআলা যেভাবে করেন সেভাবেই হয়, মানুষের করার কোনো ক্ষমতাই নেই। এর বিপরীতে আরেকটা গুমরাহ দল ছিল, তারা বলতো যে মানুষই সর্বময় ক্ষমতার অধিকারী, সব ক্ষমতা মানুষের। এই দুটোটাই ভুল। মানুষের নিরঙ্কুশ ক্ষমতাও নাই, আবার একেবারে সম্পূর্ণ ক্ষমতাহীন কোনো শক্তিই তার নাই, এমনটাও না। আলকাহু ফিল বাহরি মাকতুফান সুম্মা ক্বালা লাহু ইয়্যাকা ওয়া ইয়্যাকা আন তাগরিকা। কাউকে হাত পা বেঁধে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে, তারপরে বলা হয়েছে যে সাবধান, তুমি কিন্তু ডুবতে পারবে না। সে কি বাঁচতে পারবে? হাত পা বেঁধে সমুদ্রে ফেলে দিলে, এখন তাকে যদি বলা হয় সাবধান তুমি ডুবতে পারবে না, সে পারবে? এটা হলো মাজবুর। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এমন ভাবে আমাদেরকে পাঠান। সমুদ্রে ফেলেছেন, সমুদ্রে তো ডুবেই যায়, কিন্তু হাত পা বেঁধে কি করেন নাই? পালান নাই। কি করেছেন? হাত পা খোলা রেখেছেন। তাহলে কি না ডুবে পারবে না? মানুষের স্বাভাবিক শরীরটা তো ডুবে যাওয়ার মতোই, কিন্তু হাত পা নাড়িয়ে বুদ্ধি করে সে ভেসে থাকতে পারবে না, সামনে যেতে পারবে না। যারা কোনো দাওয়াত পায় নাই, কোনো নবীর দাওয়াত পায় নাই, কোনোভাবেই পায় নাই, তাদের ব্যাপারে হইল যে হাসরের মাঠে তাদের শুধু তাওহীদের প্রশ্ন হবে, যে আল্লাহকে এক মেনেছিল কিনা। কারণ সৃষ্টি তো সে ভোগ করেছে, সৃষ্টি তো তারা নিজেরাও দেখেছে যে তারা কিছু কাজ করার পরে কোনো একটা কিছু হয়। তারা রান্না করে খাবার খায় নাই, বা শিকার করে খাবার সংগ্রহ করে নাই, কিছু একটা করলে কিছু হয়, এই নিয়ম রেখেছেন না? তাহলে এই পুরা সৃষ্টি জগৎ এমনি এমনি তো আর হয়নি। স্রষ্টাকে চেনা তাদের জন্য কি অপরিহার্য ছিল। যদি এতটুকু ফিকির, এতটুকু চিন্তা না করে থাকে যে কে আমাদেরকে সৃষ্টি করে দিলেন, কে এগুলো সৃষ্টি করে দিলেন, তিনি কে, এই প্রশ্নের যদি সমাধান না নিয়ে গিয়ে থাকে, তাহলে তারা ধরা খেয়ে যাবে। আর এটার যদি সমাধান নিয়ে না, হ্যাঁ একজন স্রষ্টা আছেন, এতটুকু বিশ্বাস নিয়ে যদি মারা যায়, হ্যাঁ শরীয়তের বিধিবিধান জানতে পারে নাই যেহেতু তাদের কাছে এইভাবে পৌঁছেন, তাহলে তারা নাজাত পাবে। আর নতুবা ওই বেফিকির যদি থেকে মরে যায়, যে চিন্তাই করলো না যে কে আমাকে খাওয়াচ্ছে, কে আমাকে পালন করতেছে, কে সৃষ্টি করলো, এগুলো কিভাবে হচ্ছে, তাহলে সে জাহান্নামে যাবে। একজন সন্তান, মা বাপের তার প্রতি অনেক অনুগ্রহ আছে, এখন এই সন্তান মা বাপের এই অনুগ্রহ কোনোটাই স্বীকার করলো না, সে নিজের মন মতো চললো, তাহলে দুনিয়ার স্বাভাবিক সামাজিকতাও কি তাকে কেউ ভালো বলবে? অবাধ্য সন্তান বলবে না, খারাপ বলবে। ঠিক এমনি ভাবে মা বাপ তো তাকে জন্ম দিয়েছে, লালন পালন করেছে, কিন্তু আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন, তো এতটুকু তার চিন্তা করা দরকার ছিল না? কে এগুলো দিলেন আমাকে, তাকে আমি মানি। এরা তো স্বাভাবিক সমাজে বসবাস করতেছে, এরা আমাদের মতোই মানুষ, এবং এদের উপরে শরীয়তের সব বিধিবিধান কি প্রযোজ্য, এগুলো পালন করতে তারা বাধ্য। যদি পালন না করে, উল্টাপাল্টা করে, এর জন্য তাদের শাস্তি ভোগ করে। ওরা তো একটা কিছু, কিন্তু পুরো চূড়ান্ত বিষয়টা আমরা হয়তো কি করি না,
উপর ইয়া করতে পারতেছি না, হয়তো তার মধ্যে নারীত্বের দিকটা প্রবল অথবা কিসের দিকটা প্রবল, পুরুষের দিকটা প্রবল। এমনি আমরাও যারা আছি স্বাভাবিক, যারা আমরা নারী পুরুষ হিসাবে একেবারে সমাজের মধ্যে বসবাস করতেছি, এদেরও কারোর মধ্যে দেখা যাবে যে তার কিছু পার্সেন্ট কি আছে, 100%-এর মধ্যে 10% হচ্ছে নারীত্ব আর 90% হচ্ছে পুরুষত্ব। কারো হইলো 85% পুরুষত্ব, 15% নারীত্ব। এইভাবে আমাদের মধ্যেও কিন্তু নারী সুলভ কিছু বিষয় আমাদের মধ্যে আছে, আবার পুরুষ সুলভ, আবার অনেক নারীর মধ্যেও কি আছে, দেখা যায় নারীর গুণাগুণ হয়েছে 90%, 10 ভাগ হইলো তার মধ্যে পুরুষের। এই মানে গোলামেলা কিছু অংশ প্রত্যেকের ইয়ার মধ্যে আছে। এর বিধান হলো যে যদি ওই ভাগে হয়ে যায়, এরপরে খুনসাই মুশকিল, যেটা স্বাভাবিকভাবে বুঝাই যায় না যে এটা আসলে, যে এটা কি আসলে পুরুষ না নারী, একেবারে মাঝামাঝি। এটার ব্যাপারও ইয়া হলো যে সে খুনসাই মুশকিলা যেটাকে বলে, যেটাকে এই কোনো ভাগে কি করা যায় না, কোনোভাবেই ফেলা যায় না। ওদের ব্যাপারে বিধান হলো যে ওরাও তো কি মানুষ। ওই পুরুষ এবং কোরআনে কারিমে সাধারণভাবে যতগুলো নির্দেশ দেওয়া হয়েছে, কাদেরকে দেওয়া হয়েছে এই নাজবিল্লাহ। আবার আরবিতে কিন্তু পুরুষ স্ত্রীলিঙ্গ এবং পুরুষ লিঙ্গের জন্য শব্দের ব্যবধান আছে, বাংলাতে ওই ব্যবধানটা অনেক ক্ষেত্রে নাই। যেমন তুমি করো, এই কথাটা বাংলাতে পুরুষকে বললো তুমি করো বলবে, মহিলাকেও বললে কি তুমি করো বলবে, কিন্তু আরবিতে পুরুষের জন্য বলা হবে ইফআল, মহিলাদের জন্য বলা হবে ইফআলি, শব্দ একটা হবে না। কোরআনে কারিমে সবগুলো বিধানই, হজ, রোজা, যাকাত, সবগুলো বিধান পুরুষকে দেওয়া হয়েছে, নারীকে দেওয়া হয়নি একটা হোক, সেটাই বলতেছে। সবগুলো বিধান পুরুষকে দেওয়া হয়েছে, নারীকে দেওয়া হয় নাই। কিন্তু ওই তারপরও শরীয়ত হলো এটা ইসলাম এর শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং এটা স্বাভাবিকভাবেই প্রয়োগ হয়েছে সমস্ত নারীদের উপর সমানভাবে। নারীদের শব্দ ব্যবহার করা নাই, কিন্তু নারীদের জন্য এই হুকুমটা কি প্রযোজ্য। সুতরাং হিজড়ারা তো নারীদের চেয়ে ধরলে আরেকটু পুরুষের দিকে অগ্রসর, তো তারা এই হুকুমের অধীনে আসবে স্বাভাবিকভাবেই। আর এই বিধানগুলো হলো কাদের জন্য? বনি আদমের জন্য। তারা তো বনি আদম। আল্লাহ তাআলা জায়গায় জায়গায় এই নির্দেশগুলোর ক্ষেত্রে সম্বোধন করেছেন কাকে? আদম সন্তানকে। তার আদম সন্তান, তো আদম সন্তান না তারা? আদম সন্তান, আদম সন্তান হিসাবে তারা এই সবগুলো বিধানের আওতাভুক্ত। আদম সন্তান হিসেবে তারা বাইরে না। হ্যাঁ, কোথাও পুরুষ, স্বাভাবিকভাবে বাকি হুকুমগুলোর ক্ষেত্রে পুরুষদেরকে যেহেতু সম্বোধন করা হয়েছে, আর স্বাভাবিকভাবে মহিলারাও আর কি ছিল, অন্তর্ভুক্ত ছিল। তারপরে দেখেন, এটা তো হইলো তার আদম সন্তান, তারা অন্তর্ভুক্ত থাকবে না কিভাবে? ফেরেশতাদের মজলিসে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন যে আমি ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছি যে কি করো, আদমকে সাজদা করো। আর ইবলিস কি আদম ফেরেশতাদের শ্রেণীর ছিল? তারপরেও ওই নির্দেশের সে কি ছিল? আওতাভুক্ত ছিল। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা, আমি ফেরেশতাদেরকে বলেছি যে আদমকে সাজদা করো। ফাসাজাদু, সবাই সাজদা করেছে, ইল্লা ইবলিস, ইবলিস সাজদা করে নাই। তাহলে স্বাভাবিক একটা প্রশ্ন হতে পারে, ইবলিস সাজদা করলে না করলে কি হয়েছে? সে তো ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল না। আপনি নিজেই তো বললেন যে আমি ফেরেশতাদেরকে বলেছি আদমকে সাজদা করো, তো সব ফেরেশতারা সাজদা করেছে, ইবলিস করে নাই, না করে সে অপরাধী হয়ে গেল। না করে অপরাধী হলো কে? তো ফেরেশতাই না। না, যেই মাজলিসে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন যে আদমকে সাজদা করো, ওই মাজলিসে কে ছিল? ইবলিস ছিল। ফেরেশতারাই যখন সাজদা করার আদেশে আদিষ্ট, তো যে তাদের সাথে ছিল সেও কি ওই আদেশে আদিষ্ট? সে সাজদা না করার কারণে সে অবাধ্য গণ্য হয়েছে। এবার বলেন, যেখানে ফেরেশতাদের শ্রেণীর না হয়েও ওখানে থাকার কারণে, মুখাতাব হওয়ার কারণে সে কি হুকুম মানতে বাধ্য ছিল, না মানার কারণে সে অবাধ্য হিসাবে কি হয়েছে? পরিগণিত হয়েছে। সেখানে তারা আদম সন্তানের অন্তর্ভুক্ত নয়, শুধু পুরুষ আর নারীর এই শ্রেণীবদ্ধ না হওয়ার কারণে তারা কি আল্লাহ তাআলা আদম সন্তানের জন্য যে নির্দেশগুলো দিয়েছেন এর বাইরে তারা চলে যাবে না। এরপরে কোরআনে কারিমে নামাজের কথা যে জায়গায় জায়গায় বলেছে, এটা পুরুষকে বলেছে না নারীকে? পুরুষকে বলেছে। সব বিধানের কথা কাকে বলেছেন? পুরুষকে বলেছেন।
এই পর্যন্ত কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, সাহাবায়ে কেরাম এবং স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই পুরুষের এই আদেশ থেকে এটা বুঝান নাই বা বুঝেন নাই যে এটা কার জন্য, শুধু পুরুষের জন্য, মহিলার অন্তর্ভুক্ত নাই। সব আদেশের ক্ষেত্রে এই মহিলা কিসের অন্তর্ভুক্ত? এই নির্দেশগুলোর অন্তর্ভুক্ত। এবং এই নিষেধগুলো তাদের জন্য নিষেধ। এটা বলার অবকাশ নাই মহিলাদের জন্য যে কি আমাদের প্রতি আসে নাই, যেহেতু আমাদের শব্দটা ব্যবহার করা হয়। তো এটা এক মহিলা করেছিল, সাজাহ, এক মহিলা ছিল, নবী নাম। তো তারে বলা হয়েছে যে তুমি নিজেকে নবী দাবি করতেছ, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী হবে না। নাবিয়্যুন আর কি, আরবিতে তো পুরুষবাচক আর স্ত্রীবাচক শব্দ ভিন্ন হয়। তখন ওই মহিলা বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এটা বলেছেন লা নাবিয়্যাতা বাদি, আমার কোনো পরে কোনো নারী মহিলা নবী হবে না, পুরুষ নবী হবে না, এটা বলেছেন। নবিয়্যুন মানে পুরুষ নবী, এটা বলেছেন। এটা তো বলেন নাই লা নাবিয়্যাতা বাদি, আমার পরে কোনো নবিয়্যা হবে না, এটা তো বলেন নাই আমি নবী হবে। যুক্তি এটা, নবিয়্যা পুরুষরে না বলার কারণে মহিলা অটোমেটিক কি হয়ে গেছে, মহিলাদেরকে যেহেতু আল্লাহ তাআলা স্বাভাবিকভাবে ঘরে থাকার এবং গোপনীয় থাকার ব্যবস্থা রেখেছেন শরীয়তে, এই জন্য আদেশগুলো দেওয়ার ক্ষেত্রেও তাদেরকে কি করে নাই, সরাসরি সম্বোধন করে, ওখানে উজ্জ্বল রেখেছে, তাদেরকে গোপনে রেখে। আওরাতুন অর্থই হলো কি, পর্দার আড়ালে থাকে, সে ভাসমান থাকে না। হুকুমগুলো দেওয়ার ক্ষেত্রেও তাকে ভাসমান রাখে না। ভাসমান রাখছে কাকে? সামনে রাখছে কাকে? পুরুষকে। নির্দেশ তার প্রতিও। তোমার চেয়ে শক্তিশালী যায়, তোমার চেয়ে উন্নত যায়, তার প্রতি যখন এই নির্দেশ, তোমার প্রতি নির্দেশ আছেই। ফেরেশতারা আদমকে সেজদা করবে কিসের জন্য? সম্মানের জন্য না? যে ফেরেশতারা সম্মানিত হয়েও যদি তাকে সম্মান দেখাইতে হয় দাঁড়ায়া, আর তুমি তাদের চেয়ে আরো নিম্ন শ্রেণীর হয়ে এখন তুমি সম্মান দেখাবে না? একজন বড় ব্যক্তি আসার পরে সবাই আমরা দাঁড়ায় কি দেখা, সবাই দাঁড়ায় শ্রদ্ধা জানাইলো, তাকে সম্মান জানাইলো, অভ্যর্থনা করলো। এখন সাধারণ একজন বসে রইল, কর্মচারী সে বসে রইল, তার সম্মানে দাঁড়ায় নাই, বেয়াদবি হয়নি আরো? তার তো আরো আগে দাঁড়ানো দরকার ছিল। পুরুষে যখন নির্দেশ দেওয়া হয়েছে মহিলারা অন্তর্ভুক্ত স্বাভাবিকভাবে, তো হিজড়ারা তো আরো স্বাভাবিকভাবে কি হয়ে যাবে, অন্তর্ভুক্ত হয়ে যাবে। এদের কোনো অবকাশ নাই এই কথা বলার যে এরা এর আওতার বাইরে। এদের মধ্যেও যদি কেউ ইবাদত বন্দেগী করে আল্লাহরে, সেইভাবে ডাকে, একজন পুরুষ মহিলা যেমন আল্লাহর সান্নিধ্য, আল্লাহর নৈকট্য এবং আল্লাহর প্রিয় হতে পারে, তারাও সেই আল্লাহর প্রিয় হতে পারবে, আল্লাহওয়ালা হয়ে যেতে পারে। এই দরজা তাদের জন্য খোলা, তারাও মুকাল্লাফ, মানে শরীয়তের বিধান পালনের ক্ষেত্রে বাধ্য তারা। বাকি নিজেকে সংযত, এমনি মূল দাওয়াত শরীয়তের যে ফরজ ওয়াজিব সেটা তো তাদের কাছে পৌঁছেছে। তারা ইসলাম জানে না যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর আদেশ নিষেধের এই গ্রন্থ, এইগুলো তাদের জানা আছে না? এতটুকু তো মৌলিক জানা আছে। এতটুকু জানার হওয়ার পরে তাদের ফরজ যে দাওয়াত তাদের কাছে পৌঁছে গেছে। এখন তারা এগুলোকে নিজেদের, যদি তাদের নারীত্বের বেশি থাকে, পর্দা প্রসূত অনুযায়ী গিয়ে এলেম শিখবে, অন্য মাসালা মাসাইল শিখবে, জানবে, আমল করবে, এটা তাদের উপর ফরজ। হ্যাঁ, এখন হিতাকাঙ্ক্ষিতামূলকভাবে অন্যরা যদি তাদেরকে দিক নির্দেশনা দিতে চায়, এটা মুসলিম হিসাবে হিতাকাঙ্ক্ষিতা, এটাও একটা তার প্রাপ্য, সেটা তাকে করা যায়। যেভাবে যদি মহিলার আদল বেশি হয়ে থাকে তাহলে মহিলারা করবে, আর পুরুষের আদল বেশি হয়ে থাকলে পুরুষরা করবে। তারপরেও পুরুষ যদি পর্দা নিজের মেনটেন করে, নিজে তার দিকে না তাকায়া বা সে আকর্ষণ না নিয়ে শুধু দাওয়াত দিয়ে নিচের দিকে তাকিয়ে তাকে বলতে পারবে, সমস্যা কি? যে পর্দা করে স্বাভাবিকভাবে আমাদের সমাজে তারা পর্দা টর্দা করে না। কোনো পুরুষ যদি দাওয়াত দিতে যায় নিজেকে সংযত রেখে দাওয়াত দিতে পারবে, তার দিকে না তাকাইলেও তার সাথে ওই সম্পর্ক না করবে। আমরা মহিলাদের সাথে কথা বলি না, অনেক মহিলার সাথে, বেগানা মহিলার সাথে কেমনে কথা বলতে হয়, তার দিকে না তাকায় কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, দৃষ্টি অবনতা রাখবে, তার সামনে আমি দৃষ্টি অবনতা রাখবো, তার সাথে কথা বলবো। জানা না, এখন এই যেটাকে আমরা সভ্য সমাজ বলি, যেখানে দুনিয়ার বিভিন্ন বিষয় এবং দিনের সব বিষয়গুলি ব্যাপক সরাসরি আছে, যে কোনো বিষয়ের সাথে ইনভলভ হতে পারে,
এই ক্ষেত্রে সবার জন্যই হুকুমগুলো প্রযোজ্য। যে যতটুকু ত্রুটি করবে সেটার কারণে আল্লাহর কাছে কি করতে হবে, ধরা খেতে হবে। এমন না যে একটা আমি ইয়াতে নষ্ট ফ্যামিলিতে জন্ম হয়েছি এই কারণে আমি নষ্ট হয়ে যাওয়াটা এটা আমার জন্য দূষণীয় বিষয়টা এমন না। কারণ হাজারো মানে এই স্বাভাবিক সভ্য সমাজে হাজারো লোকজনকে আমি দেখেছি যে এই ধরনের না ভিন্ন ধরনের, নজরে পড়তেছে না। এবং অনেক মৌলিক বিষয় আছে যে আমাদেরও জানা আছে যে এগুলো ভালো জিনিস, এগুলো খারাপ জিনিস। এগুলো সে ওই যে ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ বলেছেন যে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে তাদের গাফলতের কারণে, মানে উদাসীনতার কারণে। সে গুরুত্ব দেয় না এই বিষয়গুলোকে, নিজের দুনিয়ার খেয়াল খুশি অনুযায়ী চলতে পারছে, সে এর পিছনেই ছুটে রয়েছে, এর পিছনে চলেছে, চিন্তা ভাবনা করেনি কোনো। আর এটা তো জানাই আছে যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ কিছু বিধিবিধান দিয়েছেন, আমি মানতেছি না, সে মানতেছেন এটা তার নিজের ত্রুটি, দোষ, ভুল। এটাকে তাকে ওজর হিসাবে, মানে ওজর দেখালে তো ইবলিসও যুক্তি দেখিয়েছিল, অজুহাত দেখিয়েছিল, এই অজুহাত টিকবে না সেখানে। কত মানুষ এই খারাপ পরিবেশ থেকে ভালো হচ্ছে না, আর ইচ্ছা করলে সে পারত নিজে। হাদিসে বলা হয়েছে যে আবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি, এই যে প্রত্যেকেই জন্মগ্রহণ করে কিসের উপর, ফিতরতের উপর, মানে তার অন্তরটা পরিষ্কার থাকে, আল্লাহর তাওহীদ কবুল করার জন্য এটা উপযুক্ত থাকে, তার মধ্যে তাওহীদের বীজ বপন করে দিলে সে মুওয়াহ্হিদ হিসেবে গড়ে উঠত। কিন্তু মা বাপ তার পরিবেশ তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়। মা বাপ পরিবেশে ইহুদি এবং খ্রিস্টানের বীজ বপন করে ইহুদি খ্রিস্টান বানানোর কারণে সে ইহুদি হয়ে যখন মারা যাবে, এই কারণে দোষটা কি শুধু মা বাপের হবে না, সেও শাস্তি ভোগ করবে, সে নিজেও শাস্তি ভোগ করবে। সুতরাং এই পরিবেশের দোহাই দিয়া কেহ বেঁচে যেতে পারবে না। আল্লাহ সুবহানাল্লাহ।